আজকে দেখানো হবে একজন মাটি কাটা শ্রমিকের বাস্তব জীবনের গল্প। দেখাবো কিভাবে কোদাল দিয়ে মাটি কেটে ট্রাকে তুলে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, এবং দেখাবো তাদের সারাদিনের পরিশ্রম, ধৈর্য ও সংগ্রামের গল্প। হেই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে আমি এসেছি মাটি কাটার মাঠে। আজকে আমি থাকবো একজন মাটি কাটা শ্রমিকের সাথে সারাদিন। দেখবো কিভাবে কাটান তারা এক একটি দিন। সাথেই থাকো। খুব সকালেই তারা কাজের উদ্দেশ্যে মাঠে চলে আসেন। এরপর মাঠে নেমেই কাজ শুরু করে দেন। কোদাল দিয়ে শক্ত মাটি কাটা সহজ নয়। প্রতিটি কুফে লাগে প্রচণ্ড শক্তি। মাটি কাটার পর সে মাটি হাতেই ট্রাকে তোলা হয়। মাটি কাটা হয়, আবার মাটি ট্রাকে উঠানো হয়। কোনো বিশ্রাম নেই। এভাবেই কাজ চলতে থাকে ঘন্টার পর ঘন্টা। ছাগলটা কি ঘাসটি খাইলো না? ঘাস খায় না, লবণ তো কইছে তিন বেলা উপর হয় না, হাতা ভাঙি দিয়েছে বলে দুটো। এবার মাটিগুলো নিয়ে যাওয়া হবে অন্য জায়গায়। মূলত যিনি মাটিগুলো কিনেন তার জায়গায় বা তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখানে মাটিগুলো ঢেলে যান। সকাল পর্যন্ত ঠিকই ছিল। এখানে বেলা হতে না হতেই সূর্যের তাপ বেড়ে যায়, শরীর ভিজে যায় ঘামে। তবুও থেমে না থেকে কাজ করেই যান।
বাগানার আছে বাইরে না আলাও তো যাবি আবার গানা কাটে মেদ আছে আছে আমার লাগে না তাই না না আই গ্যারেজ দেই না দুপুর 1টা। এখন সবাই খাওয়া দাওয়া করতে গেছেন, খেয়ে দিয়ে আবার মাঠে আসবেন। খাওয়া দাওয়া শেষ করে আবার মাঠে চলে আসলেন। খাওয়ার শেষে সবাই খুবই ক্লান্ত থাকে, তো তখন সবাই একটু বিশ্রাম নেন। তবে সেটা খুবই সীমিত সময়ের জন্য। ক্লান্ত শরীর নিয়ে আবার কাজে নেমে পড়েন। একজন মাটি কাটা শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আয় করেন মাত্র 800 থেকে 1000 টাকা পর্যন্ত। ঘামে ভেজা ক্লান্ত শরীর, মাথার উপর তীব্র সূর্যের তাপ, তবে সব সহ্য করে নিতে হয়, কেননা কাজ এখনো বাকি। এই মুহূর্তে আমার খুবই খারাপ লাগছে, তো ভাবো এই মুহূর্তে তাদের কি অবস্থা। এখন পানিই যেন তাদের একমাত্র শক্তি। অবশেষে সারাদিনের কাজ শেষ হলো। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেবেন স্বস্তির নিঃশ্বাস। আর এভাবেই পার হয় তাদের এক একটি দিন। এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা সৎভাবে জীবিকা নির্বাহ করেন। এই শ্রমিকরাই নীরবে গড়ে তোলে আমাদের চারপাশের বাস্তবতা। তাই আসুন এই পরিশ্রমী মানুষগুলোর প্রতি সম্মান জানাই, কেননা একজন মানুষ যতক্ষণ পর্যন্ত সৎভাবে জীবিকা নির্বাহ করবে ততক্ষণ পর্যন্ত সে সম্মান পাওয়ার যোগ্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের জন্য এটুকুই। আল্লাহ হাফেজ।